পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন অশোক দিন্দা, শুনুন। যে মুখ্যমন্ত্রী হয়েছে সে প্রত্যেক দিনে 14 থেকে 15 ঘন্টা শুধু যাতায়াত করে, গাড়িতে বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামগঞ্জে যাতায়াত করে। লাস্ট 5 ইয়ার্স ধরে যেভাবে বিজেপিকে তুলে ধরে এনেছে, যেভাবে কার্যকর্তাকে হিম্মত দেখিয়েছে, ওনার দাঁত দিতে হবে। উনি ডিজার্ভ করেন এবং উনি মুখ্যমন্ত্রী হয়েছে আমাদের সবার সমর্থন। সো আমরা সবাই খুশি। আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর এই মুহূর্তেও বৃষ্টি হচ্ছে। কিন্তু আগামীকাল এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, তাকে কেন্দ্র করে ব্রিগেডে একেবারে প্রস্তুতি তুঙ্গে, সেই ছবিটাই সৌমিত্র। দেবস্মিতা, দেখো, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগেই এই মুহূর্তে আমি রয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া। রাত পোহালেই আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এখানে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, ক্যামেরা পার্সন কৌশিক কর্মকার দেখাচ্ছে, ব্যস্ততা একেবারে তুঙ্গে। এখানে প্রচুর মানুষ এখানে কাজ করছে এবং যেটা জানা যাচ্ছে যে আজ সারা রাত এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের কাজ চলবে। একেবারে রাজকীয় আয়োজন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির হাইকমান্ড তারা এখানে উপস্থিত থাকবেন। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে হবে। ফলে পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ড একেবারে ব্যাপক নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভেতরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী, নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি এবং বাইরে দায়িত্বে থাকবে পুলিশ। দেখতে পাওয়া যাচ্ছে যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঢোকার যে রাস্তা এবং রেড রোড থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেই বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং গোটা এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড তোমাকে দেখাবো যে একেবারে গেরুয়া এবং সাদা পতাকা, সাদা কাপড়ে, গেরুয়া সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়েছে। ফলে পুরো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা একেবারে গেরুয়াময়। আমরা দেখেছি যে সকালেই গোটা রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটআউটে ছয়লাভ হয়ে গিয়েছে এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভেতরে যেখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেখানেও আমরা দেখতে পেয়েছি নরেন্দ্র মোদীর একাধিক বড় বড় কাটআউট নিয়ে এখানে তা বসানোর কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে 3টে বড় বড় হ্যাঙ্গারের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে মাঝের যে হ্যাঙ্গারটা থাকবে সেখানেই হবে মূল অনুষ্ঠান, অর্থাৎ মূল মঞ্চ সেটাই হবে। হ্যাঙ্গারের যে আচ্ছাদন, সেই আচ্ছাদন দেওয়ার কর্মপ্রক্রিয়া এই মুহূর্তে চলছে। প্রচুর কর্মী আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ করছেন এবং সারা রাত ধরে এখানে কাজ চলবে। ফলে এই শেষ মুহূর্তের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা এখানে তুঙ্গে। দেখতে পাওয়া যাচ্ছে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে একাধিক গাড়ি রয়েছে এবং গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা নিরাপত্তা, এখন ঘড়িতে রাত 9:30 বেজে গিয়েছে। প্রচুর পুলিশ কর্মী এখানে মোতায়েন রয়েছে নিরাপত্তার দায়িত্বে। তার কারণ আগামীকাল এখানে প্রচুর ভিভিআইপি আসবেন। নরেন্দ্র মোদী যেমন আসবেন, অমিত শাহ থাকবেন, 20টা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী তারাও এখানে হাজির থাকবেন। ফলে এখানে যে ভিভিআইপিরা থাকবেন, ফলে নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। একেবারে ব্যাপক নিরাপত্তা রয়েছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে এখানে যে বহুতল রয়েছে, সেই বহুতল থেকেও আগামীকাল নজরদারি চলবে। এবং পুরো যে ছবিটা সার্বিকভাবে ধরা পড়ছে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, এটা হচ্ছে শেষ মুহূর্তের যে ফিনিশিং টাচ বলা যায়, সেই ফিনিশিং টাচ চলছে। এবং যে মূল যে হ্যাঙ্গারের মধ্যে যে অংশটা গেরুয়া সাদা কাপড়ে মুড়ে ফেলা হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটআউট থাকবে এবং ইতিমধ্যেই রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হয়ে গিয়েছে এবং তিনিও অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি, চূড়ান্ত ব্যস্ততা এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কারণ আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী, যার নাম আজ ঘোষণা করেছেন অমিত শাহ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।